দুপুর বন্ধুরা, চলে এলাম দুপুরবেলা বন্ধুদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আর আমি রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করি। এদিকে আমার রান্নাটাও হয়ে যায়, এদিকে তোমাদের সাথে বক বক করা হয়ে যায়, গল্প করা হয়ে যায়। তো আজকেও চলে এসেছি। আজকে দেখো এখানে বানাবো হচ্ছে খিচুড়ি আর আলুর দম। তো এই সব কিছু রেডি করে নিয়েছি, আর চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আজকে যেটা হচ্ছে, আমি এই খিচুড়ি রিলেটেড কিছু কথা বলবো। আগে যেরকম, আমি আগের কথা বলছি, আগে যেরকম ধরো এই যে বর্ষা হলে, এখন যেরকম বৃষ্টির দিনে সবাই খিচুড়ি করে আমরা সব পোস্ট করে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। আর এটা হচ্ছে খিচুড়ি দিবস নাম হয়ে গেছে। তো আগে যখন আমাদের হাতে কোনো ফোন ছিল না, কোনো কিছুই ছিল না, স্মার্টফোন ছিল না, কিছুই ছিল না, তখন কি আমরা খিচুড়ি খেতাম না? হ্যাঁ, খেতাম তো। বর্ষাকালে যে রোজই খিচুড়ি, প্রত্যেকবারই যে বৃষ্টি হলেই খিচুড়ি খেতে হবে তাও নয়। বর্ষাকালে হয়তো একবার দুবার খিচুড়ি হতো, তাও কি সেটা আশ্চর্যজনক। যেটা হচ্ছে, তোমাদের কার কার সাথে এরকম হয় কমেন্ট করবে। আর যেটা হচ্ছে, ধরো আগের দিন বৃষ্টি হলো, রাত্রি থেকে বৃষ্টি নেমেছে, পরের দিন সকালবেলা বেশ বৃষ্টি। তো মা ঠিক করলো যে বেশ বৃষ্টি, জল টল হয়ে গেছে চারদিকে। আর বর্ষাকালে দেখো জল যদি না হয় তাহলে মনেই হবে না বর্ষা বর্ষা। তো তারপরে মা মনে করলো আজকে খিচুড়ি করব। তা ঠিক আছে, চলো খিচুড়ি করো। এবার যখন নাকি মার খিচুড়ি প্রায় হয়ে এসছে বা হবে হবে, তখন দেখা গেল বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠলো। তখন কি করা যাবে, খিচুড়ি তো হয়েই গেছে। এবার রোদ উঠেছে আর আমরা এদিকে খিচুড়ি খাচ্ছি। তো কোনো দিন এমন হয়নি যে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে আর আমরা খিচুড়ি খাচ্ছি, এরকম কোনো দিনই হয়নি। হলেও খুব রেয়ার, মানে 10 বারের মধ্যে হয়তো একবার, তাও হয়েছে কিনা সন্দেহ। এই জিনিসটাই ম্যাক্সিমাম হতো, যে সকালের দিকে দেখা গেল বৃষ্টি, মা খিচুড়ি বসিয়েছে, দুপুরবেলা যখন খেতে বসছি তখন দেখা গেল রোদ উঠে গেছে। এই জিনিসটা হতো। আর আরেকটা জিনিস হতো, তোমাদের কার কার সাথে হতো আমাকে সেটাও জানাবে। ধরো বর্ষার সময় এই স্কুলে যাওয়ার সময় ঠিক বৃষ্টি নেমেছে, ঠিক স্কুলটার টাইমটা পার হয়ে গেল, 10টা থেকে 11টা পার হয়ে গেল, 11:30 হয়ে গেল, ব্যাস বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। তখন বৃষ্টি দেখে তো স্কুলে আর গেলাম না। তো মাকে অনেক অনুনয় বিনয় করে বাড়িতে রয়ে গেলাম। তারপরে যখন 11:30 নাগাদ বৃষ্টি থেমে গেল, তখন তো আর মার কিছুই করার নেই, মা আর ঘাড় ধরে স্কুলে পাঠাতেও পারবে না। তা এই হচ্ছে একটা মজা ছিল, যে স্কুলের টাইমটা বৃষ্টি থাকতো, যেই স্কুলের টাইমটা পার হয়ে যেত তখন বৃষ্টি চলে যেত, রোদ উঠে যেত। তো আমি এই দুটো জিনিস দেখেছি, এই খিচুড়ি খাওয়ার সময় রোদ উঠে যেত, আর স্কুলের টাইমটা পার করে গিয়ে রোদ উঠে যেত। আর মা গজর গজর করতো, যেহেতু আমি স্কুলে গেলাম না বা আমার ভাই স্কুলে গেল না, মা আমাদের সাথে গজর গজর শুরু করে দিত।